নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও সুন্দর একটা রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো ভীষণ ফেমাস একটা ইভিনিং স্ন্যাক্স। তো আজকের এই ইভিনিং স্ন্যাক্সটা আমরা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে আলু। প্রথমেই আলুগুলিকে সিদ্ধ করে নেব। আমি এখানে 4টি মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলিকে সিদ্ধ হতে বসিয়ে দেবো। একটি ঢাকা দিয়ে আলুগুলিকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হতে হতে আমি এখানে 7 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে গ্রেট করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। আলু সিদ্ধ করার পর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আলুর খোসা ছাড়িয়ে নেব। সেদ্ধ করা আলুটাকে এবার একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সব আলুগুলোকে এভাবে গ্রেট করে নেব। কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব গ্রেট করে রসুন, চিলি ফ্লেক্স। এই দুটিকে খুব ভালোভাবে আগে নেড়ে নেব। এই দুটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ জল। জলটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ চাল গুঁড়ো। চাল গুঁড়োটা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। ঠিক যেরকম পিঠে বানানোর সময় মিশিয়ে নিতে হয় সেরকমভাবেই মিশিয়ে নেব। দেখুন চাল গুঁড়োটা একদম মাখো মাখো হয়ে গেছে জলের সাথে। এবার এটাকে নামিয়ে নেব। চাল গুঁড়োটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এই চাল গুঁড়োটা গ্রেট করে রাখা সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দেব। এক চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এবার এই সমস্তটা খুব ভালোভাবে মেখে নেব। এই স্ন্যাক্সটা বানানোর সময় আলু সিদ্ধ করার পর অতি অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন। তা না হলে কিন্তু আলু মাখার সময় হাতের মধ্যে চটচটে হয়ে লেগে যাবে। আর আলু ঠান্ডা করে নিলে হাতের মধ্যে কিন্তু একদমই খুব বেশি পরিমাণ চটচটে হয়ে লাগবে না। আর চাল গুঁড়ো অতি অবশ্যই ব্যবহার করবেন। তার কারণ হচ্ছে চাল গুঁড়ো ব্যবহার করলে স্ন্যাক্সটা ভীষণ মচমচে হবে, খেতেও ভালো লাগবে। দেখুন এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি। আর আমার হাতেও কিন্তু খুব বেশি পরিমাণ লাগেনি। এবার এটার থেকে আমি মাঝারি সাইজের লেই কেটে নেব। আমি একটা মণ্ডকে কাঠের পাটাতনের উপর নিয়ে নিয়েছি। আবারও খুব ভালোভাবে থেসে নিচ্ছি। দেখুন আমার হাতের মধ্যে কিন্তু একদমই লাগছে না। এবার এটাকে একটা লম্বা আকারের করে নেব। এটা কাটা সুবিধের জন্য শুধুমাত্র। এবার এটিকে আমি সমান মাপ করে কেটে নেব।
এরকমভাবে কেটে নেব যাতে সবগুলো প্রায় সমান সাইজের হয়। এবার আমি এগুলিকে ভেজে নেব। এগুলো যে আকারের কেটেছি সেই আকারেরই থাকবে, এগুলিকে কিন্তু আর কোনোভাবেই শেপ দেব না। তেল গরম হয়ে গেছে, এবার এগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব। বলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম বাদামি হয়ে ভাজা হয়েছে, খুব বেশি লাল করে ভাজবো না। এবার এগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে বাকি বলগুলিও ভেজে নেব। এগুলোও বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। বন্ধুরা, আজ আমরা বানালাম ক্রিস্পি পটেটো বাইটস। তো ক্রিস্পি পটেটো বাইটস তো সবারই ভীষণ পছন্দের। আমাদের গুটুম এবং সুজয় বসে পড়েছে টেস্ট করবে। ওদেরকে আগে দিয়ে দিই। খাও না। খুব সুন্দর হয়েছে, দারুণ পটাটো বাইস। খুব সুন্দর হয়েছে, এটা অপূর্ব লাগে, গালে গালে কচমচ কচমচ করছে। দারুণ লাগছে খেতে। আর যে চালগুলোটা ব্যবহার করা হয়েছে তার জন্য ভীষণ মুচমুচে হয়েছে। আপনারা ঠিক একইভাবে বাড়িতে বানাবেন, খুব কম সময়ে বাড়িতে বানানো যায় এরকম একটা ইভিনিং স্ন্যাক্স। আর চায়ের সাথে তো দারুণ জমবে। তো আজকে এই পটেটো বাইটসের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাবেন কমেন্ট করে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।